তাই ওদেরকে একটাও দেবে না? একটাও দেবে না ওদেরকে? 1 কিলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আমাদের ফৌজি ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। আর আমাদের চ্যানেলে এইভাবেই তোমরা সাপোর্ট করে যেও। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হয়েছি। তো এত দিনগুলোর মধ্যে অনেক কিছু কেটে গেছে, আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। অনেক বিপত্তির মধ্যে দিয়েছি, অনেক কিছু মাথায় করে অনেক টেনশন, সব কিছু নিয়ে আমি তোমাদের সাথে এই ভিডিওটা বানাচ্ছি আর শেয়ার করছি। তো আমি সেই যত কিছু কষ্টের মুহূর্তগুলো সেইগুলো কিন্তু ছোটোখাটোভাবে ক্যাপচার করে রেখেছি। তো সেইগুলো আমি তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব, তোমরা আমাদের চ্যানেলে চোখ রাখতে থেকো। তো দেখো, সকাল সকাল তখন প্রায় 5:30-6টা বাজে। তখন তোমাদের দাদা ভাই ডিউটি থেকে জাস্ট 1 ঘন্টার জন্য বাড়ি আসবে, এসে সকালবেলার ব্রেকফাস্টটা করে ঠিক আবার চলে যাবে 7টা সাড়ে 7টার মধ্যে ডিউটিতে। তো সেরকমই একটা ডিউটি ছিল, সেটা তোমরা বুঝবে না হয়তো। তো সেই ডিউটিটার জন্যই আমি তাড়াতাড়ি সকাল সকাল রুটিটা বানিয়ে নিলাম। দেখতেই পেয়েছো, আমি কিন্তু হিটারে রুটি বানিয়েছি, আর একটু কুমড়োর তরকারি বানিয়েছিলাম। কুমড়োর তরকারিটা যেহেতু একটু কম ঝাল দিয়ে বানাই, আর আমার ছেলেও ওইটা খেয়ে নেয়, আর আমরা দুজনেও ওটা খেয়ে নিই। তো সেই জন্য একটু ঘি মাখিয়ে রুটিটা তোমাদের দাদাভাইকে সার্ভ করে দিলাম। দেখতেই পাচ্ছ, ও কিন্তু খেতে বসে গিয়েছে। খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে এক্ষুনি কিন্তু এসছে, আর খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার চলে যাবে। তো দেখো, আমি ওকে বারবার জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে একটু বলো, তো বলছে খুব সুন্দর। যাই হোক, তো দেখো দেখতে পেলে এক্ষুনির মধ্যে খেয়ে আবার বেরিয়েও যাচ্ছে। তো ওখানেই ডিউটির ড্রেস ট্রেস সব কিছু ওখানেই আছে, তো ওখানে গিয়ে পরে আবার ডিউটিতে যাবে। তো যাই হোক, ও চলে গেল আমার কাজ অন্যভাবে আবার শুরু। দুপুরের খাবার বানানো, ছেলেকে ওঠানো, ছেলের খাওয়ানো, নিজেকে আগে একটু টিফিনটা করানো। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে চলে বসলাম খেতে। তো ফার্স্টে দেখতেই পাচ্ছ, আমরা একটু ছোলা বাদাম ভিজিয়ে নিই, রাত্রিবেলা ভিজিয়ে নিই। আমরা 3 জনেই প্রত্যেক দিন খাই, খাওয়ার চেষ্টা করি। প্রত্যেক দিন হয়ে ওঠে না, তবে ছেলেকে একটু দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন, আর আমরাও খাই। তো দেখো, ও কিন্তু রুটি খাওয়াতে বলেছিলাম, তো রুটি একদমই খায়নি। কি করব বলো, যেটা খেতে চাইবে না কি আর করা যাবে। তো ভাতও তার মধ্যে হয়ে গেছিলো, তো ওই কুমড়ো তরকারি দিয়েই ওর জন্য একটু ভাত করে দিয়েছিলাম। তো এই দেখো, ওর একটা ফ্রেন্ডও চলে এসছে, এবার ওর সাথে একটু গল্প করছে, খেলা করছে আর খাচ্ছে। जिम इसके पापा करते हैं ऐसे ऐसे बॉडी बनाते हैं। जल्दी खत्म करो, मुंह खत्म करो भाभी, पैरों में लग जाएगा, पैरों में लग जाएगा। समझ कर चला जाओ। इसके पापा बोकारो। তো তোমরা দেখলে তো কেমন ভাবে খেলা করছে। এইরকম ভাবে সারাটা দিনই এরা খেলা করে। এই তো একটা বাচ্চা মেয়ে, আরও 2-3টে বাচ্চা মেয়ে আছে। তো আমাদের ব্লগে বেশিরভাগ সব বাচ্চা বাচ্চা মেয়ে আছে এরকম এর বয়সী। সন্ধ্যের থেকে শুরু করে, সকাল থেকে শুরু করে সারাটা দিন এরা শুধু খেলাতেই মত্ত। আর যেহেতু এখন গরমের ছুটি পড়েছে, তো সেই জন্য এদের কোনো বাধা নেই। আর এদিকে দেখো, আমি একটু ডিমের কারি বানিয়েছিলাম দুপুরবেলাতে, আর ওইদিকে সামনে তো প্রথমে তোমাকে দেখালাম, সেইটা হচ্ছে ছেলের জন্য একটু মটর ডাল বানিয়েছিলাম আর একটা ডিম। তো এদিকে আর একটু বানিয়েছিলাম ফুলকপি আর একটু বিট আর একটু আলু একসাথে একটু ভাজা মতন করেছিলাম। তো মাঝে মাঝে একটু ভাজা টাজাও খেতে ভালো লাগে। তো এদিকে দেখো, একটা কলাও খাইয়ে দিলাম ওকে। তখন ছিল দুপুরবেলার টাইম, ওই 11:30-11টা এরকম বাজে। সেই টাইমে একটা কলা, প্রত্যেক দিন একটা ফ্রুটস ওর থাকে, কোনো দিন খায় আবার কোনো দিন ফুলেও যায়, কোনো ব্যাপার না সেটা। আর এদিকে দেখো, এই যে বাসটা তোমরা দেখতে পেলে, সেই বাসটা হলো ডিউটি বাস। তো ডিউটিতে যাওয়ার জন্য আমাদের বাড়ির সামনে দিয়ে এরকম বাসটা দাঁড়িয়ে থাকে। তো যারা যারা ডিউটি যায়, এটা হলো বি শিফট। তো যারা যারা ডিউটি যায়, দেখো তোমরা দেখতেই পাচ্ছ একজন আসছেন। তো ওই রকমই যারা ডিউটি যায় বাসে উঠে পড়ে চলে যায় ডিউটিতে।
সেটা তুমি সন্ধেবেলা বলো, রাত্রিবেলা বলো, যখনই ডিউটি টাইম থাকে তখনই বাস আসে। তো বাবির কলা খাওয়া হয়ে গেলে ওকে আমি স্নান করিয়ে দেবো খানিকক্ষণ বাদে। এইরকমভাবেই আমাদের পুরো দিনটাই চললো। তো দেখতেই পাচ্ছ আমরা একটু রেডি সেডি হয়ে গেছি। কি বলো তো, আমাদের এখন দুপুরবেলার খাবারও মানে ফিনিশ, আর এদিকে আমাদের ঘুমটাও ফিনিশ। এবার দিলাম দরজাটা বন্ধ করে, আর এবার আমরা যাব নিচে একটু হাঁটাহাঁটি করতে, ঘুরতে। প্রত্যেক দিন একটু হাঁটাহাঁটি ঘোরা না হলে ঠিক ভালোও লাগে না। কত সময় বলো তো ওই 3 তলার উপরে ছোট্ট রুমটার মধ্যে বসে থাকবো, রান্না করব আর খাবো, এই তো কাজ, তাই না? কিন্তু আবার এক একদিন ভালোও লাগে না জানো, ক্লান্ত লাগে এতটাই যে নিচেও যেতে ইচ্ছা করে না। মনে হয় ছেলেটাকে যদি কেউ একটা নিয়ে যেত কতই না ভালো হতো। এক একদিন মনে হয় নিচে কি আবার সে হাঁটতে হবে, কষ্ট লাগে। এক একদিন আবার মনে হয় যাই ঘুরেই আসি। তো যাই হোক, আজকে এসেছিলাম কারণ ওর বাবা ছিল, তোর বাবার সাথে একটু খেলার ইচ্ছা হচ্ছিলো। প্রত্যেক দিনই তো আমাকে বলতো চলো মাম্মা নিচে চলো। তো আজকে ওর বাবার সাথে দেখো 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 কেমন করে দৌড়াচ্ছে, খেলা করছে। তোর বাবা প্রায় এখানে আসে, এসে এই ক্রিকেট খেলে। বাচ্চা কাচ্চা বড়রা সবাই মিলেই একসাথে খেলে, খুব সুন্দর। এই আমাদের কোয়ার্টারের পিছনে গেট থেকে বেরিয়ে এই গ্রাউন্ডটা, তো গ্রাউন্ড অনেক বেশ বড় আছে, সবাই মিলে খেলাও করে প্রত্যেক দিন, একটু হাঁটাহাঁটিও করে। তো আমি ওদেরকে বলছিলাম যে আমার সাথে হাঁটতে যাওয়ার কথা ছিল, কেন তুমি আজকে খেললে? তো সেটাই আমাকে কনফেস করছিল, যাও তুমি একটু হেঁটে আসো বাবিকে নিয়ে, আমি একটু খেলে নেই, সেটাই আর কি। তো যাই হোক, আমরা বেশি হাঁটিনি, তো আমরা গেছিলাম ক্যান্টিনের দিকে। তো ক্যান্টিন থেকে আমরা কি কি কিনলাম, মানে বেশি কিছু কেনার ছিল না, সব কিছু মাসকাবারি বাজার আমাদের কমপ্লিট ছিল। ছোটোখাটো টুকটাক যে জিনিসগুলো লাগে সেইগুলোও আমরা ক্যান্টিন থেকেই নিই। তবে এখানকার ক্যান্টিনটা এতটাই ভালো যে এটা দোকানের মতনই, যেমন আমাদের মুদিখানার দোকানগুলো হয় না গ্রামের দিকে, যে টাকা দিয়েই আমরা কিনি, ঠিক সেরকমই ক্যান্টিনটাও খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছিলো। তবে বোকারোর মানে আগে যেখানে আমরা পোস্টিং ছিলাম সেখানকার ক্যান্টিনটা এমন ছিল না, যেখানে এক এক রকম জায়গায় এক এক রকমের নির্দেশ থাকে নিশ্চয়ই। তো এখানে আমাদের আজকে একটু দরকার ছিল দই, চলো আরও কী কী কিনি দেখাই। তো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, পাশে কতটা গাছ। এই জায়গাটা না এমনই একটা জায়গা, শীতকালে আর গরমকালে যখনই বলো এই জায়গাটুকুনে যেতে এতটাই ঠান্ডা লাগে যে কি বলবো, খুব সুন্দর জায়গাটা, এতটা গাছে পরিপূর্ণ যে আমাদের এখানে সন্ধেবেলার পর থেকেই খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা অনুভব আসে। এই দেখো কথা বলতে বলতে চলে আসলাম ক্যান্টিনে। ফার্স্টে কিন্তু আমি আর বাবা একাই ক্যান্টিনে এসেছিলাম নিতে, তো তারপরে ওর বাবাও এসেছিলো এখানে নিতে, আমাদের নিতে এসেছিলো, তারপর কিছু কিনেও নিল। তো দেখো একটা আমুলের দই নিলাম, আর ওখানে একটা চকলেট ফকলেট নিল, আরও যেটা দরকার একটু ছোলা নিয়েছিলাম, একটু ওর জন্য বাবান বিস্কুট নিয়েছিলাম, মানে ওই আসলে পছন্দ করে নিয়েছিল। তো দেখতে পাচ্ছ কত কিছু আছে এই ক্যান্টিনে, কিন্তু আমরা সব কিছু এখান থেকেই নেই। হ্যাঁ, কি বিস্কিট দেখি বারবান, এটাও পছন্দ হয়েছে তোমার? ওকে, চলো চলো, আর না আর কিছু না, সব কিছু আছে। কি আমি সব শেষ করতে তারপরে ওইগুলো খেলা করছে, দেখতে পাবে না। তাই ওদেরকে একটাও দেবে না? একটাও দেবে না ওদেরকে? ঠিক আছে, ওদের জন্য এগুলো রেখে দেবে। আচ্ছা, তখন আমি বলবো কোথায় গেল বিস্কুটগুলো, তাই তো? খুব ভালো লেগেছে তোমার বিস্কুটটা? শোনা ছেলে তো, খাও এবার টিফিন খেতে হবে কিন্তু, আর বেশি খেও না। হ্যাঁ, কি করছো তুমি? সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছো আমার জন্য, আমি পুজো দেবো তাই? ওলে বাবালে, ওলে সোনালে, তুমি সব গুছিয়ে রেখে দিয়েছো, আমি এসে শুধু জ্বালাবো আর পুজো দেবো। তেল কইতা সব রেখে দিয়েছো এখানে, বাহ কত ভালো তুমি, তুমি কত ভালো। তুমি
হরে কৃষ্ণ মন্ত্রটা পারো? কই বলো তো দেখি। হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে হরে কোরআন দিও বন্ধু লোকসুকে আর গোপেশো। গোপেশো গোপে গন্ধ নাথ গন্ধ নাচ গুড বয়, হরি হরি বলো। তো তোমরা দেখতে পেয়েছো, ওকে কিন্তু আমি কোনোটাই বলে দেইনি বা ভিডিও করার জন্য করেছি এমনটা কিন্তু ভাববেন না। ও প্রায় এমনই করে, মানে যেই আমি সন্ধ্যা দেখাতে যাব ঠিক তখনই ও সব কিছু রেডি করে, বা পুজো দিতে যাব তখনও সব কিছু রেডি করে আমার জন্য ওয়েট করবে যে মামা কখন আসবে, এগুলো জ্বালাবে, আমি ধূপটা চারিদিকে দেখাবো, আর এইভাবে দুজনে মিলে সন্ধ্যে দেখাই। তো প্রত্যেক দিন এরকমই প্রায় করে। তো আমি সেই জন্য মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ ওর ভগবানের প্রতি একটা আলাদাই শ্রদ্ধা আছে, এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তো আমাদের একটা কৃষ্ণ রাধার মূর্তি আছে, তো ওনাকেও খুব শ্রদ্ধা করে, ওনাকেও স্নান করানো, করানো, মানে সব কিছুই ওকে খুব ভালো লাগে করতে। তো এবারে আমরা বাড়ি যাব যখন, মার কাছ থেকে মূর্তি দুটো নিয়ে আসবো। কোনো একটা অসুবিধার জন্য আমরা মা বাবার কাছে মূর্তি দুটো রেখে এসেছিলাম, যাতে মা বাবা তাদের যত্ন করে। যেরকম আমার সোনা ছেলে সেরকমই কিন্তু আমার সোনা ঠাকুরগুলোকেও দিদুন বাড়ি রেখে এসেছিলাম। তো মা বাবা অনেক যত্ন করেছে, অনেক যত্ন করছে, এবারে কিন্তু নিয়ে আসবো, তোমাদের সবার সাথে শেয়ারও করব। তো এইবার দেখো আমার সোনা ছেলের জন্য একটু ছানা বানিয়েছিলাম। প্রায় ওকে ছানাই দিই টিফিনে, সন্ধ্যের টিফিনে দুধও দেই আবার ছানাও দেই। তো এই ছানার মধ্যে একটু গুড় মিশিয়ে রসগোল্লা টাইপের বানিয়ে তো ওকে টিফিনে দিই। ও কিন্তু খেতে খুবই ভালোবাসে, এটা পছন্দ করে। তো এটা টিফিনটা ফিনিশ করে পড়তে বসবে, মানে স্কুল থেকে যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেইগুলোই আর কি ফিনিশ করবে। তো তারপর ও রাত্রিবেলা ডিনারটা করে আমরা ঘুমিয়ে পড়বো। তো এইভাবেই আমার দিনটা খুব সুন্দরভাবে কাটলো। তোমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করতে পেরে আমারও কিন্তু খুব ভালো লাগছে। একটু সমস্যা হয়, এডিট করতে একটু টাইম লাগে, তো এইটুকুনি মানিয়ে নাও তোমরা প্লিজ। আর তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আনবো। পরের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এইভাবে আমাদের পাশে থেকেও, আমাদের সঙ্গে থেকেও রাত্রে ডিনার করে আমরা ঘুমিয়ে গেলাম। বাই বাই বন্ধুরা।